আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা আপনাদের সামনে ডাবল স্পিড এয়ারেটরের একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা এসেছি বগুড়ার নন্দীগ্রামের রনবাঘা এলাকায় মানিক ভাইয়ের পুকুরে। তো উনি দীর্ঘ ২৫ বছর যাবৎ মাছ চাষ করছেন। উনি এয়ারেটর ব্যবহার করে কি উপকার পেয়েছেন? উনি ওনার এই পুকুরের পরিমাণ প্রায় ৪ একরের কাছাকাছি। এখন বোধহয় বেশি হয়ে গেছে। উনি দীর্ঘ ৪ একর ৫০% তো উনি মোটামুটি ২০২৪ সাল থেকেই এই এয়ারেটরটি ব্যবহার করছেন। তো উনার মুখ থেকে আজকে আমরা শুনবো যে উনি এয়ারেটর ব্যবহার করে কি কোনো উপকার পাইছেন কিনা, কি অবস্থা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভাই ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আপনি এয়ারেটরটি কতদিন আগে নিয়েছেন? আমি ২৪ সালের ১ম এ নিয়েছি। এয়ারেটর ব্যবহারের আগে তো আপনি মাছ চাষে কি চ্যালেঞ্জ ফিল করতেন বা এখন কি অবস্থা? সেটা যদি তেরোটা লওয়ার আগে তো আমি খুব টেনশন ভোগ করতাম। টেনশন ভোগ করতাম কিন্তু রাত্রে হঠাৎ দেখা যাচ্ছে যে আমার পুকুরে যে লোক থাকে সে ফোন দিয়ে বলছে যে, "বাবা পুকুরে তো মাছ মরে গেছে।" তখন তাহলে অক্সিজেন দেন, অন্যান্য মেডিসিন যেগুলো আছে ছিটে দেন। ছিটে দিয়েও দেখা যাচ্ছে সকালবেলা মাছ কিছু মারা গেছে। তাহলে টেনশন সকালবেলা মোটরসাইকেল খুব দৌড়-ঝাঁপ করে আসে দেখা যায় যে কিছু মাছ মারা গেছে। মাঝে মধ্যেই হতো। মাঝে, মাঝে হতো। আচ্ছা, এয়ারটেল যখন থেকে ব্যবহার শুরু করছেন, তারপরে কি আর এই ধরনের কোনো সমস্যা দেখছেন কিনা? না, এরপরে সমস্যা হয় নাই। আমি দুপুরে যখন রোদ বেশি ওঠে তখন কিছুটা চালাই। রাত ৩ টায় চালাই, সন্ধ্যা রাত্রে চালাই। আমার বলা আছে যে রাত যখন ৩ টা বাজবে ২ টা ৩ টার দিকে আপনি ভোর পর্যন্ত চালাবেন। তখন দেখা যায় যে না আমার পুকুরে আর কোনো সমস্যা নেই। এই টেনশনটা আর এখন আর আর করতে টেনশন হয় করতে না, হয় না। এই টেনশন আমার আর নাই। মোটামুটি আল্লাহ পাক একটু ভালো রাখছে। মাছের কোনো সমস্যা দেখা মানে যাচ্ছে না। আপনি এই ডাবল স্পিড এয়ারেটর আপনার ৪ বিঘা। আমরা তো নরমালি বলি ডাবল স্পিড ৩ বিঘাতে ব্যবহার করা হয়। তো আপনি ৪ বিঘাতে ভালো সাপোর্ট পাচ্ছেন মোটামুটি। এটা তো আমার ২ টা লাগবে এই পুকুরেতে। কিন্তু এখানে তো আমার ওই যে পাবদা, গলসা যদি থাকতো তাহলে আমার ২ টা লাগতো। এখানে আমি বাংলা মাছ চাষ করি। বাংলা মাছ, বড় মাছ না, বাংলা মাছও যদি ঘনত্ব বেশি দেন সেখানেও লাগতে পারে। লাগতে পারে। কিন্তু আপনি আপাতত ঘনত্ব কি পরিমাণ আছে সেটা যদি একটু বলতেন? ঘনত্ব শতাংশে কতগুলো আছে বা লাখে কত কত লাখ দিছেন পোনা? ঘনত্ব বিঘায় আমার ২৫০ পিস রুই আছে। ২৫০ পিস বিঘায় ২৫০ পিস রুই আছে। আ ১০০ পিস মৃগেল আছে বিঘায়। আর ব্রিগেড আছে ২০০ পিস। ব্রিগেড গুলো ২ কেজি করে ছাড়ছি আমি। বড় সাইজ। বড় সাইজ ২ কেজি। আর সিলভার কাপ আছে হচ্ছে ৫০০ না ৩০০ পিস। ৩০০ পিস সিলভার আছে। সিলভার গুলো কেজিতে ২ টা ছাড়ছি আমি। আচ্ছা, মানে আচ্ছা। মানে ওই আপনার ওই আপনার বেশিরভাগই সব বড়, বড় সাইজ ছাড়ছেন। বড় সাইজ কিন্তু মাছ তো সময় মতো পাওয়া যায় না। মানে দামটা আমার কম। যে মাছ বা আমি যে মাছ ছাড়বো, এই হুম। মাছটা যদি আমার নিজস্ব অন্য পুকুরে থাকে, তাহলে থাকে। আমার মাছটা সেটিং দিতে সমস্যা হয় না। সমস্যা যখন আমি মাছ কিনবো, সেই মুহূর্তে দেখা যাচ্ছে ওই যেটা মুহূর্তে এভেইলেবল মাছ থাকবে সেটাই পাওয়া নিবেন। যায় না। পাওয়া যায় না হয়তো এক সাইজ চাচ্ছি, আমি ওই সাইজ আমার হচ্ছে না। এজন্য আমার ওটা কেজিতে ২ টা ছাড়তে হয়েছে, সিলভারটা। কাতল আছে, কাতল মোটামুটি ১.৫ কেজি করে ছাড়ছি আমি। কাতল অল্প, মোটামুটি ১০০ পিসের মতো কাতল আছে। মানে আপনি মোটামুটি মিক্সই দিছেন সবগুলোই। হ্যাঁ। সব বাংলা মাছ সব ধরনের আর মাছই আছে। ছোট হাংরি মানে নতুন হাংরি কিছু হালকা দেওয়া আছে। মানে এর মধ্যে তো পুরাতন হাংরি দিলে ডিম ছাড়ে। পুরাতন হাংরি কোনো সময় এই বড় মাছ চাষের মধ্যে দেওয়া যাবে না। যদি দিতে হয় তাহলে নতুন হাংরির যে নতুন বাচ্চা সেটা কিছু পাতলা করে দিতে হবে। কিছু বাটা দিলে দিতে পারে। বাংলা মাছের মধ্যে বাটা না দেওয়াই ভালো। বাটা দিলে আপনার রুই হবে না। বাটা বাটা মাছ ৩ স্তরেরই খাবার খায়। ওই মাছটা খুব মানে পুকুরের টেম্পার কমিয়ে দেয়। ওই মাছটা না ছাড়াই ভালো বাংলা মাছ। তার এয়ারেটর ব্যবহারের আগে বা পরে আপনার ধরেন যে মাছের খাবার খাওয়া, গ্রোথ এর ব্যাপারে কি বলবেন? যে গ্রোথ একটু তো ভালো হবেই যেহেতু মাছ সুস্থ আছে, মাছ খাবার খাচ্ছে। মাছ আমার সেটিং করা ১ মাস, ২ মাস হচ্ছে সম্ভবত। মাস হচ্ছে আমি এখনো দেখিনি যে মাছের কন্ডিশন কি। এটা ছাড়ছেন নতুন কিন্তু এই যে নরমালি এয়ারেটর ব্যবহার করলে আপনার সঠিক সময়ে মার্কেটেবল সাইজে আসে। এটা কি ঠিক কিনা? ঠিক মানে আর আগে যে আমি ভেঞ্চুরি চালাতাম তখনও কিছুটা আমি বুঝতে পারছি যে কিছুটা পার্থক্য আছে। মানে এমনি পুকুরে আর যেকোনো পুকুরে যদি এরোটর দেওয়া হয়
তার প্রোডাকশন সবসময় ভালো হবে। ভালো এটা হবে, ভালো হবে। আশা করা যায়। আর আগে আমি বুঝতে পারছি। তারপরে থেকে আমরা এই এরোটর ব্যবহার করি। তবে আপনাদের কোম্পানির এরোটর ভালো। আমি নিয়ে এসে চালাচ্ছি। কোনো সমস্যা এখনো আমার হয়নি। না আমাদের বলা থাকে নরমালি আপনার ধরেন যেভাবে আমরা গাইড করি তার যেটা ভালো দিতে হয় বা আপনার ভোল্টেজটা ভালো থাকতে হয়। গিয়ার অয়েল-টয়েল সব ঠিকঠাক। এগুলো করলে নরমালি ভালোই চলে। যারা চালাচ্ছে আসলে রিপোর্ট কেউ এখন পর্যন্ত খারাপ দেয়নি আলহামদুলিল্লাহ। তো এটা আপনাদেরই সব দোয়ায় আরকি। তা আপনার আরো যে পুকুরগুলো আছে সেগুলোতে কি এয়ারেটর আছে কিনা? আরেকটা ভেঞ্চুরি এরোটর আছে আমার। আমি আরো এরোটর নেবো। আমার আরো ২ টা এরোটর লাগবে। যে এখানে ভোল্টেজের সমস্যা আমার এই পুকুরে ভোল্টেজ নাই। এখানে আমার আর অ্যা 440 লাইন আচ্ছা অ্যা 440 লাইন আ তাইলে তো সমস্যা হবে না। 440 লাইন আমার শিল্প লাইন ৫ ঘোড়া মোটর চালাই আমি। আচ্ছা। এজন্য এটা বড় পুকুর। এখানে তো ২ ঘোড়া মোটর দিয়ে আমার পানি হবে না। ৫ ঘোড়া মোটর আমার আছে। পানির কোনো সমস্যা হয় না। না এটা কিন্তু ডাবল স্পিড কিন্তু ২ ঘোড়া মোটর। কিন্তু ডাবল স্পিড ২ ঘোড়া মোটর হলেও এটার কিন্তু ওজন প্রায় আপনার ৬৫ থেকে ৭০ কেজি। আপনার নরমালি ২ ঘোড়া মোটর হলো আপনার ৩০-৩৫ কেজি। এটা কিন্তু ৭০ কেজি। মানে এটা ভোল্টেজ ভালো না পাইলে কিন্তু আপনার সার্ভিস ভালো পাইতেন না। তো যাই হোক আপনার মোটামুটি এখন ডাবল স্পিড ব্যবহার করে কি আপনি সন্তুষ্ট নাকি? জি, মোটামুটি এখন ভালো। আমার মাছ দেখেছেন তো মাছের যে মাছ যেভাবে হ্যাঁ, লড়িচ্ছে, পানির কোয়ালিটিও ভালো দেখা উম যাচ্ছে। মোটামুটি মাছ সুস্থ আছে। আল্লাহর কাছে শুকরিয়া। মোটামুটি ভালো। আমি এখন টেনশন বুঝতে কম পারছি। করি। তাহলে টেনশন যারা ধরেন এখনো ইয়ারটন নেয়নি তাদের জন্য কি বলবেন? ইয়ারটন আমি ব্যবহার করা উচিত কিনা? তাদের জন্য বলব যে আপনারা যদি টেনশন মুক্ত থাকতে চান, তাহলে মানে পুকুরের এরিয়া বুঝা যে মানে ছোট পুকুর হলে ছোট অ্যারেটর, বড় হলে বড় বড় অ্যারেটর ২ টা লাগলে ২ টা দিবেন। আপনি মেডিসিন ব্যবহার করার চাইতে আপনি এগুলো অ্যারেটর ব্যবহার করলে আপনি অধিক ঘনত্ব মাছ চাষ করা যাবে। টেনশন মুক্ত কোনো টেনশন করা লাগবে না। খাবারও একটু কম হলেও কম চলবে। হ্যাঁ, আর হলো না তারপরেও মেডিসিনে তো সাইড ইফেক্ট থাকে। এটা তো একদম পুরো ন্যাচারাল। এটা তো কোনো সাইড ইফেক্ট নাই। মেডিসিনের সমস্যা আছে। বিভিন্ন মেডিসিন দিলে মাছের গ্রোথ অনেক সময় কম কমে বাড়ে, যায়। কমে যায়। কি জন্যে একটা মাছ যখন অক্সিজেন শর্ট করে, সেই মুহূর্তে মাছ যখন আপনি বাঁচাবেন, ওই মুহূর্তে ওই মেডিসিনের যে সাইড ইফেক্ট ওটাতে মাছ কিছুদিন মানে একটু গ্রোথ বাড়ে হ্যাঁ, না, গ্রোথ হয় মানে স্টাক হয়ে থাকে। গ্রোথ বাড়ে না। এটা তো সমস্যা আছে। আমাদের এই অ্যারোটরিতে এই সমস্যাটা নেই। না এয়ারটা তো পুরো ন্যাচারাল মানে এটা ঘুরে জাস্ট আপনার যে আমাদের এনভায়রনমেন্ট এর যে বাতাসটা সেটাই সরাসরি পানির সাথে মিক্স করতেছে। তো দর্শক আপনারা শুনলেন যে উনি দীর্ঘ ১ বছর যাবৎ ডাবল স্পিড এয়ারেটর ব্যবহার করছেন। তো আলহামদুলিল্লাহ উনি এটাতে সন্তুষ্ট আরকি এবং উনার হয়তো আরো পুকুর আছে সেখানেও লাগবে। তো আপনারা যদি এই ডাবল স্পিড বা যেকোনো এয়ারেটর সম্পর্কে বিস্তারিত জানতে চান, আমাদের স্ক্রিনের নিচে নাম্বার দেওয়া থাকবে। সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের এগুলো নাম্বার হোয়াটসঅ্যাপও আছে। হোয়াটসঅ্যাপে আপনারা কল দিয়ে যদি না পান, তাহলে আমাদের মেসেজ দিয়ে রাখবেন। আমরা অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর মাছ চাষ সংক্রান্ত যেকোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকে এ পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।